হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের হচ্ছে কিছুদিন আগে, কিছুদিন বলতে 5 তারিখে আমাদের হচ্ছে গতকাল আমাদের একটা পোল দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে পরবর্তী সিরিজে আপনাদের কিসের উপরে মানে আনা উচিত হবে। তো ম্যাক্সিমাম হচ্ছে মানুষ সাপোর্ট করছে হচ্ছে ব্যাশ স্ক্রিপ্টিং এর উপরে। এটাতে হচ্ছে 15 ভোট আছে, আমাকে বাদ দিয়ে ধরেন 14টা। আর এটাতে হচ্ছে আপনার নেটওয়ার্ক এক্সপ্লয়েটিং সিরিজের উপরে হচ্ছে আপনার 13টা। তো মোট কথা যে বই হচ্ছে আপনার ব্যাশ স্ক্রিপ্টিং। তো আমরা হচ্ছে এই সিরিজে আমরা দেখবো যে ব্যাশ স্ক্রিপ্টিং কিভাবে মূলত করা হয়। মূলত আমরা ব্যাশ স্ক্রিপ্টিং শিখবো আজকে থেকে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ব্যাশ স্ক্রিপ্টিং এর একটু বেসিক ধারণাগুলো নিয়ে নিই। ওকে, তো এইখানে আমরা হচ্ছে ব্যাশ স্ক্রিপ্টিং এর হচ্ছে আপনার ফরম্যাট কি হয়, যেরকম পাইথনের ফরম্যাট হয় আপনার ডট পি ওয়াই, ঠিক আছে? আপনার পাইথনের ফরম্যাট হয় ডট পি ওয়াই। ওটা আপনার হচ্ছে ব্যাশ স্ক্রিপ্টিং এর বা ব্যাশ প্রোগ্রামিং এর আপনার হচ্ছে ডট, মানে ফরম্যাট হয় আপনার হচ্ছে ডট এস এইচ, মানে ডট শেল, ঠিক আছে? মানে আমরা তো জানি যে পাইথন এটা হচ্ছে আপনার শেল। তো মূলত আপনি ব্যাশ স্ক্রিপ্টিং আপনি মূলত শেল স্ক্রিপ্টিং বলতে পারেন, যে আমরা এখানে যে শেল টাইপ করতেছি এটাতে মূলত কি হবে না হবে ওটা হচ্ছে আমরা ব্যাশ স্ক্রিপ্টিং এর সাহায্যে আমরা ওটা স্ক্রিপ্টিং করতে পারি। ওকে, এখন আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নেই। যেরকম এটা দেখেন, এটা হচ্ছে আমার ডেস্কটপে আছে, এখানে হচ্ছে আমার একটা ফোল্ডার আছে, এখানে জাস্ট আমার একটি ফোল্ডার আছে আর কোনো কিছু নাই। ওকে, তো সেটার জন্য আমরা হচ্ছে আগে একটা ব্যাশ স্ক্রিপ্টিং, মানে ব্যাশ স্ক্রিপ্টিং আমরা টেস্ট করার জন্য আমাদের একটা প্রজেক্ট বানানোর জন্য আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নেব। সেটা হচ্ছে আমরা ধরেন টাচ দিয়ে ওপেন করে নিই। এখানে আমরা দিলাম যে ব্যাশ ডট টিএক্সটি। ওকে, তো আমি টার্মিনালটা অফ করে দিই। তো এখানে ব্যাশ ডট টিএক্সটি বলে একটা ফাইল ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা মূলত কোডটা লিখি। আমি একটু জুম করে দিচ্ছি যাতে আপনাদের একটু বোঝার সুবিধা হয়। আচ্ছা, তো তার আগে আমি আরেকটু বেসিক আপনাদেরকে একটু জানাই দিই। একটু বড় করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। সরি। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে যে, মানে আমরা দেখেন আমরা এখানে কি লিখতেছি, ঠিক আছে? আমরা ডট ধরেন এলএস লিখতেছি বা চেঞ্জ ডাইরেক্টরি সিডি লিখতেছি, যেটাই লিখতেছি ওটা রিফ্লেক্ট করতেছে কি আমাদের হচ্ছে সেই কাজটা আমাদের এখানে রিফ্লেক্ট করতেছে। যেরকম আমি এখানে এলএস দিলাম, আমার এখানে রিফ্লেক্ট করতেছে আমার কি কি হচ্ছে, আমার লিস্ট আছে, ঠিক আছে? কি কি ফাইলের লিস্ট আছে ওটা আমরা এখানে শো করতেছে। তো এখানে যদি আমরা কোনো টেক্সট, ঠিক আছে, আমরা যদি টার্মিনালে যদি কোনো কিছু টেক্সট আমরা এখানে শো করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে হবে ইকো। যেরকম দেখেন আমরা এখানে হাই যদি লিখি, এই লেখাটা আমার কি হবে, এই লেখাটা আমাকে মূলত রিফ্লেক্ট করতেছে, অথবা আপনি বলতে পারেন যে এই লেখাটা আমাকে রিপিট করতেছে, ঠিক আছে? আমাকে রিপিট করতেছে, এখন ঠিক আছে। তো ওইটার জন্য আমরা হচ্ছে ব্যাশ স্ক্রিপ্টিংয়ে আমরা সেম কাজ আমরা হচ্ছে এখান থেকে ইকো ইউজ করব প্রিন্টিংয়ের জন্য। যেরকম হচ্ছে যারা পাইথন জানেন টুকটাক তারা বুঝতে পারবেন। যেরকম হচ্ছে আমরা পাইথনে হচ্ছে প্রিন্ট লিখি, তো এইখানে আমরা হচ্ছে ইকো লিখবো, ইকো। আচ্ছা, সরি, তো এটা হচ্ছে আমার একটু মানে ফরম্যাটিং ভুলে গেছে, ডট টেক্সট দিচ্ছি, এটা হচ্ছে আমাকে ডট এসএসএইচ এ নিয়ে যেতে হবে। এটা আমি ডট এসএসএইচ এ নিয়ে গেলাম। এখন এটা হচ্ছে আমরা এডিট করতে পারবো, মানে এডিট করলে পরে ওয়ার্কিং হবে। তো এইখানে আমরা হচ্ছে যেরকম ধরেন এখানে হচ্ছে আমরা লিখলাম ইকো, দেন এটা হচ্ছে আপনার ইয়েলো কালার হয়ে গেছে। এখন আমরা এই কোটেশনের মাঝখানে আমরা যা লিখবো ওটা হচ্ছে আমাদের কী করবে, মানে রিপিট করবে, রিফ্লেক্ট করবে, অথবা আপনি বলতে পারেন যে প্রিন্ট করবে। তো এখানে আমরা লিখলাম যে হ্যালো, সরি, এটা হচ্ছে আমরা সেভ, সরি, এটা হচ্ছে আমরা সেভ করে দিই। এটা হচ্ছে আমরা সেভ করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের সেভ হয়ে গেছে। তো এখন আমরা যদি এক কাজ করেন, দেখেন এখন আমরা যদি এলএস দিলাম, এখন আমরা যদি ব্যাশ দিয়ে আমরা ব্যাশ স্ক্রিপ্ট রান করাচ্ছি, যে কারণে আমরা এখানে ব্যাশ দিচ্ছি, ঠিক আছে? এটা আমি পরে বলতেছি। তো এখানে আমি যদি ব্যাশ ডট এসএইচ দিই, আচ্ছা, তো এটা কাজ করতেছে। তো এটা আমাদের ম্যাক্সিমাম টাইম কাজ করবে না, কারণ এটা হচ্ছে আমাদের এক্সিকিউটেবল ফাইল না। যখন আমরা বড় বড় কাজ করব বা যখন আমাদের কোনো কিছু পারমিশন দরকার পড়বে, তো এটার কিন্তু আমাদের এক্সিকিউটেবল না। তো ওটার জন্য আপনার ফার্স্টেই কাজ হবে যে এটার প্রপার্টিস থেকে আপনি এখান থেকে এক্সিকিউটেবল অ্যাজ প্রোগ্রাম এটা মানে অন করে দিতে পারেন, অথবা আপনি যদি টার্মিনাল ইউজ করেন সেক্ষেত্রে আপনি সিএইচএমওডি ইউজ করবেন। তারপরে হচ্ছে আপনার এক্স, সরি, প্লাস এক্স দেবেন। তারপর হচ্ছে এখানে আপনার ফাইলের নাম দিবেন, যেটা হচ্ছে আপনার ব্যাশ স্ক্রিপ্ট ফাইল, ওটার নাম দিবেন। এলএস দিলে পরে এটা হচ্ছে আপনার এক্সিকিউটেবল হয়ে যাবে। এটা হচ্ছে আপনার দেখেন এটা একটু গ্রিন কালার হয়ে গেছে। এটা যদি আমরা প্রপার্টিস থেকে দেখি,
দেন এটা কিন্তু অটোমেটিকলি এক্সিকিউটেবল হয়ে গেছে। টার্মিনাল থেকে দেখালাম যাতে আপনারা যে কোনো জায়গা থেকে এটা করতে পারেন, উবুন্টু ইউজ করেন বা যেটা ইউজ করেন। ওকে, তো এখন আমরা হচ্ছে এই ব্যাশ স্ক্রিপ্ট রান করার জন্য আমরা ব্যাশ ডট ফাইল নেম দিতে পারি, অথবা আমরা ডট স্ল্যাশ মানে আমরা এক্সিকিউটেবল করার পরে আমরা হচ্ছে এই ফাইলটা আমরা রান করতে পারি ডট স্ল্যাশ দিয়ে, ঠিক আছে? এই ডট স্ল্যাশ ইউজ করে আমরা হচ্ছে আপনার ফাইলের নেমটাই মেনশন করে দেবো, ব্যাশ স্ক্রিপ্ট মানে ব্যাশ ফাইলটার নেম এখানে আমরা ইনক্লুড করে দেবো। ওকে, তো এখানে দেখেন, বাই দ্য ওয়ে এখানে আমাদের যে ফাইলটা, ঠিক আছে, আমাদের যে ফাইলটা, এই ফাইলটা যাতে বুঝতে পারে যে এটা হচ্ছে আমাদের একটা ব্যাশ স্ক্রিপ্ট, ওটার জন্য আমরা এখানে একটা হেডিং দেবো। তো হেডিংটা আমরা হ্যাশট্যাগের ভিতরে দিলাম, যাতে এটা হচ্ছে আপনার মানে কমেন্ট হয়ে যায় আর কি, যাতে এটা মানে মেনশন না করে কোডের ভিতরে, যাতে এই লাইনটা আপনার কোনো ইনক্লুড না করে। তো এটা হচ্ছে আমরা দিয়ে দিই স্ল্যাশ বিন ব্যাশ দিয়ে দিলাম, যাতে এটা হচ্ছে আমাদের একটা হেডিং থাকে যে না, বা এই ফাইলটা আপনি যাকে মানে দিবেন সে যাতে বুঝতে পারে না এটা হচ্ছে আপনার ব্যাশ ফাইল, ঠিক আছে? তো আচ্ছা সরি, তো এটা হচ্ছে আপনার এখান থেকে সেভ করতে পারবো। আচ্ছা যাই হোক, তো এইখান থেকে আপনার মূলত যে কোনো প্রোগ্রামার অথবা যে কোনো আপনার যে এডিট করতেছে, সরি আপনার যে রিড করতেছে আপনার প্রোগ্রামটা, সে বুঝতে পারে যে এই ফাইলটা আপনার হচ্ছে ব্যাশ ফাইল। তো ওটার জন্য আপনার এখানে অবশ্যই একটা হেডার দিয়ে দিতে হবে, নাহলে পরে আপনার ওটার মানে আপনার প্রোডাকশন কোয়ালিটি ওরকম হবে না। ওকে, তো এটা গেল আমরা প্রিন্টিংয়ে গেল। তো এখানে আমরা প্রিন্টিংয়ে যে কোনো কিছু দিতে পারি, এরকম হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ। তো এরকম হচ্ছে আমরা প্রিন্টিংয়ের জন্য আমরা এগুলা ইউজ করতে পারি। এটা যদি আমরা রান করি, দেখেন এখানে বলতেছে যে হ্যালো হাউ আর ইউ। তো এখানে আমরা যে কোনো কিছু আমরা প্রিন্ট করতে পারি। তো এইখানে আমাদের হচ্ছে আজকের ক্লাসটা এটাই, যে আমরা হচ্ছে যে কোনো কিছু কীভাবে প্রিন্ট করতে পারি না করতে পারি। তো হচ্ছে আমরা আগামী এপিসোড থেকে আমরা দেখবো যে কীভাবে আমরা রিয়েল অডিটে আমরা এইসব ব্যাশ স্ক্রিপ্টিং আমরা কাজে লাগাতে পারি, যাতে হচ্ছে আমরা এই ব্যাশ স্ক্রিপ্টিং ইউজ করে আমরা বিভিন্ন মানে সিকিউরিটি রিলেটেড আমরা হচ্ছে কাজ করতে পারি। এতদিন তো হচ্ছে আমরা অ্যাটাকিংয়ের উপর শিখছি, তো এখন হচ্ছে আমরা ব্যাশ স্ক্রিপ্টিং দিয়ে আমরা হচ্ছে ফায়ারওয়াল কীভাবে তৈরি করা যায়, বা এভাবে আমরা কীভাবে সব কিছু চেক করতে পারি, বা হচ্ছে আমরা নিজেদের জন্য কীভাবে আমরা ব্যাশ স্ক্রিপ্ট তৈরি করে যাতে ওটা হচ্ছে আমাদের অনেক কাজে দিবে, বা এরকম, বা আপনার অনেক বড় বড় কাজ আপনার ব্যাশ স্ক্রিপ্ট ফাইল আপনারা অনেক ইজি করে দিচ্ছে। তো যাই হোক, তো আমরা এই সিরিজটা আগামী দিন থেকে কন্টিনিউ করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, তারা অবশ্যই জয়েন করে নেবেন। লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, আপনারা ওই লিঙ্কটা দেখে আসতে পারেন, অথবা আপনারা এখান থেকে যে টিসিএস কমিউনিটি 3.0, অথবা এখানে আপনারা হ্যান্ডেল দেখতেছেন, এই হ্যান্ডেলটা দেখলে পরেই হয়ে যাবে।